নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল গোলমাল গোলমাল। সবখানে লেগে থাকে গোলমাল 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 কোন সাহসে তুই রাজাবাইয়ের লোকে বেয়াদবি করছস? তোরে কাটতে আমি বুড়িগঙ্গায় ভাসায় দিব। তাই করো, আব্বা খালি খালি তোমার সন্দেহ করে না। এই বাড়িতে আমি আর ঢুকুম না। আম্মাজান, তুমি কাঁদতেছো কেন? তুই কেমতে পারলি? আমার মুখটা বাইটা যাইতেছিল, তুই কেমতে পারলি? আম্মাজান, আমি ভুল করে ফেলেছি আম্মাজান, বুঝতে পারিনি আম্মাজান। আম্মাজান, আম্মাজান আমি ভুল করছি, মারো আম্মাজান, মারো মারো। কি করতেছস? তোর লাইগা তোর বাপের সবসময় ক্ষমা করে দিই। তুই আমার মাইয়া না। আমি তোমার বহুত খারাপ মাইয়া আম্মাজান, আমি তোমাকে খারাপ ব্যবহার করছি। আম্মা, আপনার সাথে একটু জরুরি কথা আছে। বাবা কি করবো ক? আম্মা, আমাদের রিমির বিয়ে নিয়ে একটু ভাবা উচিত এবং নবাব সাহেবের পরিবারের সাথেও আমাদের একটু কথা বলা উচিত। নবাব সাহেব? সাহেব কইতা চুকালা, রিমি তো তোমার ছোট, ওরে তুমি খালি নবাব করে ডাকবা। তা অবশ্য ঠিক, আমার এটাই বলা উচিত। তাহলে আম্মা, আমি কি একবার নবাবদের বাসায় যাব? এইটা কি ঠিক হইব আব্বাজান? মায়া তো আমাগো আগ বাড়ায় কথা কন, আমার মনে হয় ভালো দেখায় না। তাহলে আম্মা, আমি নবাবের সাথে কথা বলি, ইনিয়ে বিনিয়ে বোঝার চেষ্টা করি সে রিমিকে কবে বিয়ে করবে। এইটা করবার পারো। আচ্ছা আম্মা, মানে নবাবের সাথে কি ফোনে কথা বলবো নাকি আমি নিজে পুরন ঢাকায় গিয়ে তারপর কথা বলবো? এটা তুমি যেটা ভালো বোঝো আব্বা সেটা করবা। তয় যাওয়ার আগে রিমির লগে কথা কইবা, না হলে কিন্তু আবার চিল্লাইবো, জিদ করবো, ওর সাথে কথা কয়ে তারপর যাও। আম্মা, এটা করাই যাবে না। রিমির সাথে কথা বলতে গেলে ও যেতেই দিবে না। আর আম্মা, সিমির কাছ থেকে আমি যতদূর শুনলাম ওদের দুজনের মধ্যে নাকি ঝামেলা চলছে। কি কইতাছো? আম্মা, আপনি আবার বলবেন না জানো, তাহলে রিমি রেগে যাবে। মানে সিমি তো অনুমান করে বলেছে যে ওদের সাথে এখন সম্পর্ক ভালো না। আমি আগে নবাবের সাথে কথা বলে ভিউটা বোঝার চেষ্টা করি, ভিউটা জেনে তারপরে সুযোগ বুঝে আমি বিয়ে নিয়ে কথা বলবো। ঠিক আছে, দরকার মনে করলে তুমি সিমিরের সাথে লয়ে যাও। না 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 আম্মা,
তার দরকার হবে না। আমি তো নবাবকে ফোন দিয়ে ডেকে এনে তারপর কথা বলবো। সিমিকে নিয়ে গেলে আবার ঝামেলা হতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো, আমার কিচ্ছু করে নাই কাব্বা। এটা বললে তো হবে না আম্মা, কিছু কর্ণের নেই। আপনার তো বলতে হবে, আপনার অনুমতি ছাড়া আমি কোনো কাজ করব না। আপনার জ্ঞান তো সবকিছু জানিয়ে তারপর আমি সব কাজ করব। মানে খুব ভালো লাগলো আব্বা। ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। থ্যাংক ইউ আম্মা, দোয়া করবেন। ও আম্মা, আমাদের সুপার শপটা নিয়ে কিন্তু আরেকবার বসা উচিত ইমিডিয়েটলি। বসা তো উচিতই, জায়গায় তো পাওয়া যাচ্ছে না। আর ওই জায়গায় বিয়ে শাদী হয়ে যাক আগে, তারপর দেখুন। যাও তুমি যাও। দুই কাজে একসাথেই করতে হবে আম্মা। আব্বা তোমার পকেট টাকা আছে তো? আছে আম্মা, চিন্তা করেন না তো। রিমির বিয়ে হয়ে যাইব, আমার রেখে চলে যাব না। আল্লাহ, আমার জালাল জামাইয়ের মতো যদি নবাব জামাইটা হইতো অনেক ভালো হইতো। আইয়ে আরে বাবু রে, ওই তো নকিল লাই আই তোমার ভাই না? এরই শতান আই কি তোর লাইন শতানি? আরে বাবু রে, তুমি না খালি উল্টা পাল্টা বুঝো। আই তো সেটা বুঝাইতাম চাই না, আমি বুঝাইতাম চাইছি তুই যেমন আর বই, তুমি কোনো কাজে কোনোদিন ফেল মারো না, আমিও ফেল মারি না। ওইটা গিয়া হনো আর যে এমন একজনের দেখা পাইছি, হ্যাঁতে কোনোদিন দিলরুবার লগে জামির বিয়া ওইতাম দিত ন। হাতের নাম কি জানো? হাতের নাম হলো যে গাঞ্জেল। গাঞ্জেল? এ কি রুম নাম? হ্যাঁ গাঞ্জেল, হাতের বাড়ি হইলো রাজশাহী। ওই যে কি গল্পটা মনে, ছোটবেলায় ওই যে মা মরে গেছে, বাপে আবার দ্বিতীয় বিয়ে করছে। সৎমারা ছিল শতানের সৎ, পোলারা অনেক কষ্ট দিয়েছে। পোলারা বাঘই চলিয়েছে সদরঘাট, ঢাকার সদরঘাটে। ইও না আসে ওই যে কুলির কাম ওই সদরঘাটে একটা ওই যে টেরোর আসলে, হাতের নাম হলো যে গাল কাটা গালি। হাতের লগে কাম করছে দীর্ঘদিন। হ্যাঁ এরই বদি তোর দ্বারে আই কি বল্লাল সেনের ইতিহাস হইতাম চাইছি নি? হ্যাঁ তুই আসল কথা খান। আরে বাবারে, আসলটাই তো বললাম। তুমি যদি গাঞ্জেল সম্পর্কে ডিটেলস না জানো তাহলে তুমি তার অ্যাকশন প্যাটার্ন সম্পর্কে কেমনে জানবে? কি অ্যাকশন কি জানবো ক? ওইসে কি ওই যে গাঞ্জেল হাতে গেলাম দিলরুবারে বিয়া করতাম চাইছে। বালা কথা বলছস, হেতি তো এই কুলিরই যোগ্য, বুঝছ না? আজ যা গেলাম ওই গাঞ্জেল লয় দেখা করতাম পারি না। ওই যে দিলরুবাগো বাড়ির সামনে যাইতে আসি, তখন শুনলাম ভিতরে নাকি কি একটা গ্যাঞ্জাম চলতে আছে। ইয়ার দেখা না করে চলে আসছি। তোর বাসার ঢুকোনোর দরকার নাই, তুই গাঞ্জেলের লগে দেখা কর। হেতারে উস্কাই দে যেন হেতে দিলরুবারে শাদি করে পালায়, বুঝছস? তাহলে জামি মুক্তি হয়ে যাইব, জামি আর দিলরুবারে বিয়া করতে হাইতো না। আরে বুবুরে, এইসব ব্যাপার আরে শিখান লাগতো না। এইসব ব্যাপার আমি এক্সার ব্রিটিশ। ব্রিটিশ? আন্নে ব্রিটিশ কেন? ব্রিটিশরা চলে গেছে দেশ সারি, আন্নেরে নোয়াখালীর মাটিতে রাখি গেছে কেন? হাঙ্গর নোয়াখালীরে মাইছে কিল্লাই ভালো কইব। হ্যাঁ না তো আপনার তোমার ভাই এলাই বলছি। আন্নের লাইন শতান বুঝি আই। হ্যাঁ ওরে বাবুরে, আমি তো খারাপ কিছু কই না, আমি বলছি তুমি একটা ভালো। কিন্তু যদি রাইট না থাকতো দিনের আলোকে বুঝতে পারতো নি বলো? হইছে আরে ফার্ম দিস না, ফার্ম লাইক দনো। ইয়ে বাবু, ওইসে কি ফার্ম তো আর খালি খালি দেই না। ওইসে কি ওই যে হাতটা একটু খালি ইয়ে লাগে। আই বুঝি গেছি আন্নের। আরে ফার্ম দেওয়ার ধরন দেখি বুঝি যাই কোন আন্নের কি লাগবো। বুঝছি তো আন্নের এইটা লাগবো, বুঝছি। দেখো বাবু, আপনাকে দম্প তুমি করবে না, হাদিয়া কিন্তু খুশি হয়ে দিবা। আর যত দিবা পরকালে তার 70 গুণ বেশি হইবা। আন্নে বইয়েন লাগবো, ঠিক আছে। আল্লাহ রে, মারে লই গেছো কিন্তু আর বুবুরে দিয়ে গেছো। আর আগে আর বুবুরে লই যাইও না।
1000 বছর আগে তুই আলবো বলে। আমিন। আবু একটু তাড়াতাড়ি দাও। আব্বা, আব্বা আপনি কেমন আছেন? কেমন আছেন মানে? না এখন তো আপনারা নিজ তলার বাসিন্দা, তাই তো রোজ রোজ আর দেখা হবে না। তুমি কি যে আমার লোকে মস্করা করতেছ? ছি 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 ছি, এটা কি বলেন? আপনার সাথে মস্করা করবো কেন? আপনি তো আমার শ্বশুর। আপনি কি আমার বেয়াই হন যে আপনার সাথে মস্করা করবো? করতেছ তো। তুমি হলে মিচকা শয়তান, ব্যাককলের ভান ধরে থাকো আর তলে তলে ঠিকই বদমাইশি করে যেতেছ। সরি আব্বা, আপনি বোধহয় আমাকে ভুল বুঝছেন। সম্ভবত আম্মা আবারও বাইরে গেছেন, এই কারণে আপনার মাথাটা গরম হয়ে আছে। এই কারণেই তো ভালো কথা আর ভাল লাগছে না। কি কইলা? জি, আম্মা মানে ছোট আম্মা তো আপনাকে ইদানিং পাত্তা দিচ্ছেন না। এটা আপনার জন্য পীড়াদায়ক হয়ে উঠেছে। জামাই তুমি কিছু বেশি কয়ে ফেলাইতেছ। কিসে তোমার শাশুড়ি আমারে পাত্তা দিতেছে না? হ্যাঁ, তুমি কিছু দেখছো? হ্যাঁ দেখেছি তো। আপনি যখন ঘুমিয়ে যান রাতে, তখন আম্মা চুপি চুপি বারান্দায় গিয়ে কার সাথে জানি ফোনে কথা বলে। কি? হ্যাঁ, সাইড ইফেক্ট তো দেখাই যাচ্ছে। তিনি তো এখন আর আপনাকে আগের মতো গুরুত্ব দেন না। দেন? আপনি একটু ভেবে দেখেন না, আপনাকে ছাড়া এই গভীর রাতে একা একা আম্মা পুরান ঢাকায় গিয়েছিলেন, জামাল কদুর সাথে রাত কাটিয়েছেন। হ্যাঁ, এখন আবারও আপনার বাসায় তালা আর আপনি রাস্তায়। তার মানে কি দাঁড়াচ্ছে? আম্মা এখন বাসায় নাই। তিনি কোথায় আছেন সেটা আপনি নিজেও জানেন না, কারণ আপনার ফোন আম্মা ধরেননি। কিন্তু তিনি কোথায় আছেন সেটা আমি জানি। তুমি জানো মানে? জানেন তো, আম্মার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আম্মা আমাকে খুব পছন্দ করেন। আমি যখন দেখলাম আপনাদের ঘরে তালা দেওয়া, আম্মাকে ফোন দিলাম। আম্মা বললেন আমি পুরান ঢাকায়। কি এত রাইতে পুরান ঢাকা? জি, আবারও সেই জামাল কদুর সাথে। জামাল কদুর সাথে তার কি সম্পর্ক? কি কথা? কি কথা তাহার সাথে, তাহারও সাথে? সে কথা তো জীবনানন্দ দাশ নিজেও জানতেন না। এই জীবনানন্দ দাস কোথায়? মূর্খ, জীবনানন্দ দাশকে সেটাই জানে না। কি হলো, কথা কইতেছ না কেলা? তার পরিচয় আপনার জেনে লাভ কি? বুঝাই তার নাম লই লেখা? না, উনি জীবনানন্দ দাশ একজন কবি। তার কবিতা থেকে দুটো লাইন পড়লাম। ওই যে মাস্টারি বাদ দাও। আমি জানতাম আপনি এই কথা বলবেন, কারণ মূর্খ জ্ঞানের কথা শুনতে চায় না। কি কইলা? আমি মূর্খ? জি, এতে আর সন্দেহ কি? তোমার খারাপ খারাপ তোমার আমি আমাকে কিছু বললে কিন্তু ওই আতর মহলে আর থাকতে পারবেন না। এই কথাবার্তা ঠিক মতো কও। আপনি এতদিন ওই আতর মহলে থাকতে পেরেছেন আমার জন্য, শুধু আমার জন্য। বুঝা পারছি তুমি শাশুড়ির মাথাটা খেয়ে ফেলাইছো। জি না, আমি মোটেও মাথা খাইনি, কারণ আমার শাশুড়ি আম্মা আমাকে অনেক বিশ্বাস করেন, কিন্তু আপনাকে একদম করেন না। আপনি বিশ্বাস ভেঙেছেন একবার না, সেটা বারে বার আপনার ওই স্ত্রীর কথাতে। আপনি ওই স্ত্রীর কথাতেই সিমির উপর বারে বারে রাগিয়ে তুলেছেন, বিষিয়ে তুলেছেন, সিমির সাথে সম্পর্ক নষ্ট করেছেন। এই তুমি আমার চোখের সামনে থেকে যাও তো, যাও যাও। হ্যাঁ যাবো তো অবশ্যই, কিন্তু ভালো হয়ে যান, না হলে কিন্তু ওই আতর মহলে একদম থাকতে পারবেন না। তোরে যদি আমি পাই রচিব হেমন্তে আমি শরতের শোষী বসন্তে আমি বাসনা বিলাসী সনগ দক্ষিণ প্রেম করেছি। হ্যালো, ওই বিলক্ষণের বাচ্চা, কই তুই? বিলক্ষণ বিলক্ষণ তো এখন বাসায় আছে। ওরে বিলক্ষণ, তুই বাসায় বই এরিস? তাড়াতাড়ি বাইরে, আমি জুলেসের দোকানের সামনে আছি। সে কি
আপনি পুরান ঢাকায় পড়েছেন? হ্যাঁ আমি ঠিক বুঝতে পারছি না, এই আপনি এত রাত করে পুরান ঢাকায় এসেছেন কেন বলুন তো? তোর লগে দেখা করতে আইছি, আবার রাত করে তো বাসাত গেলে তুই আবার খারাপ ভাববি। ছিচি ছিচি, এসব কি বলছেন আপনি? এই ছিচি, এসব বলবেন না। আপনি কে? আপনি হচ্ছে মাতৃস্থানীয় নারী, আপনি আসলে কোনো সমস্যা নেই। আমারে বুড়ি বানাইতে চাস? হ্যাঁ, আমার বয়স কত জানোস? মাত্র 32। আপনাকে দেখে কিন্তু তা মনে হয়নি। কি আরো কম মনে হয়? জি না, আরো অনেক বেশি মনে হয়। কি কইলি? আচ্ছা শুনুন, এসব বাদ দিন, আপনি থাকুন, আমি আসছি। জলদি আয়, আর যা কইছিস না, একটা থাপ্পড় না দিতে পারলে কিন্তু আমার মনটা শান্তি হইব না। অসুবিধা নাই, আপনি যদি 2-4টা থাপ্পড় দিয়ে আপনার মনটা ফুর্তিতে ভরে ওঠে, অসুবিধা কি? দেবেন 1-2টা কি, আপনি 10-12টা দেবেন, অসুবিধা নেই। দাঁড়ান, আপনি আয় তাড়াতাড়ি আস। কে? হ্যাঁ কিনছে তুমি এই রাতের বেলা? হ্যাঁ আইলাম, সিরিয়ালে বিচ্ছে আসস কিনা কে জানে। এটা কোনো কথা কইলে ভাই? ছি, আমি এই ধরনের বলা, আমি জীবনে ভালোবাসছি, একজনকে ভালোবাসছি। হ্যাঁ, আমার মনের মধ্যে আছে। কেঠা কাঞ্চা? জি ভাই, তুমি তো জানোই। তুই ছাড়াইলি আয়, ভিতরে চলবি কে? না, এটা কেমতে? ও যেখানে আছে ভালোই আছে, ভালোভাবে সংসার করতেছে, এইটার মধ্যে আমি আর নাই, ঝামেলা করুন না। ভালো সাজিস না তুই, আসলে কি জানোস, কাঞ্চা আইব না তোরতে। জানি তো, ঠিকই কইছো, হ্যাঁ আমার লগে আইব না। যা এক কাপ দুধ চা বানাই খিলা, তুই তো আবার চা ভালো বানাস, চিনি দিস না? না, সেটা তো খাইতাম, আমি একটু বাইরে যাবো ভাই, মানে যাইতে রিমির সৎ মা নিচে খাড়ায় আছে, সে নাকি আমার লোকে দেখা দেবে, আমি জানি না। তুই যা, আমি আছি। এই জায়গায় থাকবা? সে তোর কি মনে না থেকে কিছু নিয়ে যাবো? আরে না, আরে তো এটা কি করছো তোমার? তুমি আমার থেকে বিশ্বস্ত না। খারাপ কে যা? হ্যাঁ যাবে? হ্যাঁ কি যা? আবে গেছো? রিমির সব মায়েনে ঘটনা কি কেলা? আমি এক শর্তে আবিরের বিরুদ্ধে মামলাটা তুলে নিতে পারি, যদি তুমি মোরে বিয়া করো। মানে? হ্যাঁ, রাজি থাকলে জলদি কও, নাহলে কথা এখানে শেষ। আপা, আবির হয়েছে তা তো জানি না, আমার কইলো তোমার ছবি ব্যাপারে যাই বলো, তার সাথে আমার কথা আছে, ড্রয়িং রুমে বসে আছে। এখানে আসতে বল। হ্যাঁ রে, বেডরুমে তো কমু, এত বাইরের মানুষ। বেশি কথা বলতে আসছিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, কথা কম কইলেন, এখন কি তারা খাতিরদারি করতে পারবে না? চা নাস্তা দেওয়া লাগবো? লাগলে আমি বলবো অনেক, তাকে পাঠাই দে, যা। ঠিক আছে। আসবো? আসো। ড্রয়িং রুমে বসে কথা বলবে? তাহলে চলো। না ঠিক আছে, আর বেশি কিছু বলার নেই। আমার নামে যে মামলা হয়েছে সেটা তো তুমি জানো। জানি। এনিওয়েজ, রিয়া বরিশাল যেতে চেয়েছিল, আমি তাকে যেতে দিই। আমি তাকে আমার পরিচিত একজনের বাসায় রেখেছি। এসব মুখে কেন বলতে এসো? মোর হইনে লাভটা কি? আমি আসলে চাচ্ছি তুমি রিয়াকে আবার বাসায় নিয়ে আসো। ভালো আর মন্দে
নবাবের কাছে যাওয়া কি তোর খুবই দরকার? নবাবের লগে দেখা করুম, একটা সিদ্ধান্ত নেবো। আমার এইভাবে দূরে ফালায় রাখবো, হেলা ফেলা করবো, এটা তো মাইনা লওয়া যাইব না। তোর লেগে একটা সুযোগ আছিল, তোর চাচায় জমা জমি নিয়ে অনেক বিজি আছে। এই সময় তারে শেষ করে দিলে কেউ তোর সন্দেহ করবো না, মনে করবো জমি জমার ক্যাচাল নিয়ে মরছে, তুই বেঁচে যালি। আর এইটা ভাইবো না দিলরুবা তোমার ভালোবাসে। হেতির আসলে বিয়ে হইতেছে না, হেতি তোমার লগে ভালোবাসার অ্যাক্টিং করতেছে।